আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদেরকে আমি গাইডলাইন মূলক কিছু কিছু কথা বলতে চাচ্ছি আজকে। আমার পরিচয়, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশেরই নাগরিক। তো আমি আসলে প্রত্যেক দলকেই সাধারণত আমি ছোট্ট একটা মানুষ হিসেবে একটা গাইডলাইন মূলক কথা বলতে চাই। গাইডলাইন মূলক কথাটা হচ্ছে, রাজনীতি যে যে দলের রাজনীতি করেন না কেন, আপনি অবশ্যই রাজনীতি যেহেতু করেন তার মানে হচ্ছে গিয়ে আপনি দলটাকে ভালোবাসেন। দলটাকে যদি আপনারা নিজেদের দেহর মতন করে ভাবেন, তাহলে দলের প্রত্যেকে যারা যারা যে পদে দায়িত্বরত আছেন, তারা ওই সূত্র ধরে একটা দেহের এক একটা অংশের মতন। একটা দলে একজনকে ঘিরে না, একটা দলে অনেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে। এটা স্বাভাবিকভাবে একটা দেহের যেভাবে হাত পা মাথা নানান অংশ আছে, ঠিক তেমন ভাবেই তারা যেমন নিজেকে নিজের কাজে লাগে, তেমন একটা দায়িত্বের ক্ষেত্রে কর্মকর্তা উভয় যে যে পদে আছেন না কেন, সবাইকে সবারই গুরুত্ব এবং সবার ভূমিকা এটা সর্বোপরি অনেক উপরে। তা না হলে অবশ্যই কোনো দল চলতে পারে না। কিন্তু আপনি আমরা ভুলে যাব না, আপনারাও ভুলে যাওয়া উচিত না, যে দলের ভেতরে এই কর্মকর্তাদের সাথে জড়ানো আশেপাশে অনেক মানুষ আস্তে আস্তে করে যখন দলে প্রবেশ করে, তখন দলটা অনেক বড় হয়ে যায়। যখন অনেক বড় হয়, আপনি দলের একটা নেতা, আপনাকে লোক তখনই সম্মান করবে, তখনই আপনাকে দেখলে সালাম করবে, তখনই আপনার নির্দেশনা মানতে চাইবে, যখন আপনার নির্দেশনাগুলা তাদের মাইন্ডে সেট আপ হবে এবং তাদের কাছে মনে হবে যে এটা সঠিক। এভাবে আমরা আমরা উত্তম, আমরা সেভ, আমাদের জীবনযাত্রা মান এভাবে উন্নত হবে, হওয়া সম্ভব। তখন তারা আপনার পক্ষে যাবে, আপনাকে নেতা মানবে, আপনাকে সালাম দিবে এবং আপনার নির্দেশনাগুলো শোনার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এই যে দলে অনেক ধরনের লোক যেমন যেভাবে করে সাথে আসে, তো তাদের ভেতর সবাই যে আপনার দলের লোক, বিষয়টা এমন না। যেমন করে স্বাভাবিক, এই যে আমি উদাহরণের শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম একটা দেহ, তো এই দেহটা যখন আস্তে আস্তে করে বাড়তে থাকে, তখন দেখবেন যে দেহতে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস যুক্ত হয়, সেটা আসে। একটা বিস্ফোরা হতে পারে, বিসি হতে পারে, একটা বড় ধরনের ক্যান্সারের মতন করে ভাইরাসও কোনো কিছু এই দেহের সাথে অ্যাড হতে পারে, অ্যাটাচ হতে পারে, এভাবেই হয়। কিন্তু আপনাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে যে আপনার যে দল, এই হাজার কর্মকর্তার ভেতরে আপনার আপনাদের সাথে জড়াচ্ছে কিছু কিছু এমন বিস্ফোরা, এমন এমন ভাইরাস, যাদেরকে আপনার আগে ভাগেই নষ্ট করে দিতে হবে। এটা আইডেন্টিফাই করতে হবে। আমরা দেহের রোগ সমস্যা সমাধানের জন্য নানান ধরনের টেস্ট করি। এর মাধ্যমে আমরা রোগকে চিহ্নিত করে, সমস্যাকে চিহ্নিত করে সমাধানের চেষ্টার জন্য মেডিসিনের মাধ্যমে হোক, অপারেশনের মাধ্যমে হোক, যে কোনো ভাবে প্রাকৃতিক উপায় হোক, সেটাকে যেমন নির্ময় করি আমরা ভালো থাকার জন্য, নিজের দেহকে সুস্থ রাখার জন্য। আপনি বিশেষ করে আপনার দলকে ভালো রাখার জন্য, আপনার দলের মান উন্নত, আরো উন্নত করার জন্য হলেও, সেই যে আপনাদের এই ভাইরাস জাতীয় যেগুলো আপনাদের দলের সাথে অ্যাড হচ্ছে, বিশেষ করে এগুলো নানান ভাবে আইডেন্টিফাই করে তাদেরকে নির্মূল করতে হবে। এখানে যেমন উদাহরণে বলা হয়েছে, সেটা হোক অপারেশন, হোক মেডিসিন, হোক প্রাকৃতিক উপায়, আপনাদেরও নানান ভাবে নানান প্রক্রিয়ার মাধ্যমে এগুলো চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আপনাদের দল থেকে বাদ দিতে হবে। আদারওয়াইজ আপনারা কোনোভাবে সামনে এগিয়ে যেতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।